দর্শক, আজকের এই ভিডিও শুরুতে আমি একটা গল্প দিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। যে গল্পটা হয়তো অনেকে অনেকভাবে নিতে পারেন, কিন্তু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি গল্পটা শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য এই গল্পটা বলার চেষ্টা করছি। যেটি হচ্ছে, এক কৃষকের একটা আখ ক্ষেত ছিল। সেখানে 3 জন বন্ধু গেছে সেই আখ খেতে আখ খাইতে। এখন কৃষক এসে দেখতেছে যে 3টা বন্ধু মিলা আখ খাচ্ছে। এখন ওই কৃষক দেখতেছে আমি যদি 3 জনের সাথে ফাইটিং করতে যাই তাহলে হয়তো বা আমি ফাইটিং এ পারবো না, আমি হেরে যাব। তাহলে আমাকে কি করতে হবে? কৌশল অবলম্বন করতে হবে। এখন কৌশলটা অবলম্বন কিভাবে করতে হবে দেখেন। এখানে 3 বন্ধু ছিল, আবার 3টা ধর্মের, একজন মুসলমান, একজন হিন্দু, একজন খ্রিস্টান, এরকম। তখন ও বুদ্ধি কাজে লাগাইছে যে এখানে একটা অপশন আছে। কারণ যেহেতু 3 জন বন্ধু আসছে, 3 জন 3 ধর্মের 3 প্রকৃতির মানুষ, তাহলে এখানে আমার কূটনৈতিক চালটা আমাকে খুব সহজে আমি কিন্তু গড়তে পারবো, বা সহজে আমি চালটায় সফল হব। তখন গিয়ে ওই যে মুসলিম এবং খ্রিস্টান এই 2 বন্ধুকে পাশ করছে। কইরা বলতেছে, তুই আমার জাত ভাই, তুই মুসলমান ভাই, আর তুই খ্রিস্টান ভাই, আমার কাছাকাছি ভাই। হ্যাঁ, তুই আমার ক্ষেতের আখ খাবি, একটা খাবি, খালি খা। কিন্তু ওই হিন্দু তো আমার তো কোনো জাত কুল না, ও তো অন্য কোনো ধর্মের লোক। তো ওকে নিয়ে আখ্যাতে আমার আখটা খাইতে আইসোস, এরকম একটা ক্ষতি করবি। তো ও তাহলে কি করতে হবে? বোঝোস না? তোরা খেলে খা, তোরা খেলে তো আমার সমস্যা নেই, কিন্তু ও খাবে কেন? তাহলে কি করতে হবে? যে অনেক কিছু একটা উত্তম মাধ্যম দিতে হবে। তো 3 বন্ধু, ওই আমার 3 বন্ধু কেমন হইলো? ওই যে খ্রিস্টান আর মুসলমান, ওরা দুজনে এক জায়গায় হলো, আর খেতালা কৃষকালা এই একজন মিলে 3 জন হইলো। 3 জন করলো কি, 3 জনে মিলা সুন্দরভাবে ওই হিন্দু বন্ধুটারে ইচ্ছা মতো দোলাই দিল, দিয়ে ওরে দিয়ে দিল উত্তম মাধ্যম কিছু দিয়ে ওরে পাশ কাটাই দিয়েছে। ও চলে গেছে, মাঠটা খায় চলে গেছে কাঁদতে কাঁদতে। এখন এরপরে স্টেপ নিল কি, যে মুসলমান যে বন্ধুটা আছে সেই মুসলমান বন্ধুটা কৃষকটা কৌশলে নিল কি, বন্ধু তুই একটু পাশে আয়। মুসলমানরা বলে, তুই আমার জাতি ভাই, তুই আমার মুসলমান ভাই, তুই একটার কাছে 10টা খাবি, সমস্যা না। খ্রিস্টান, ও তো আমাদের ধর্মকে বিশ্বাস কর না, তাহলে তুই ওরে নিয়ে তুই আমার ক্ষেত নষ্ট করতে আসছিস কেন? তাহলে বন্ধু কি করতে হবে? আরে অনেক কিছু দে না, উত্তম মাধ্যম কিছু দে। এরা 2 জন মিলা মনে করেন উত্তম মাধ্যম খ্রিস্টান বন্ধুটার ইচ্ছা মতো দোলাই টোলাই দিয়া অনেক কান্নাকাটি করে অনেক ক্ষেত থেকে দূরে সরাই দিচ্ছে, বাস গেছে। এবার আসছে, এবার কৃষকালা বসছে যে এবার তো আমার আর সমস্যা নেই, আমি একজন ও একজন, উত্তম মাধ্যম এখন আমি একটা দিব, ও একটা দিলে দিব, বাস। আমি আমি যেহেতু খেতাল, আমার সাহস থাকবে আলাদা, তাহলে আমি ওর সাথে পেরে যাবো, আমার কনফিডেন্স আছে। তো সেই জন্য পরে ধরছে কি, ওই মুসলমান বন্ধুটা লাস্ট বাজে দিচ্ছে যে তুই খাইলে খা, তুই কেন ওই হিন্দু আর খ্রিস্টান ওদের নিয়ে এসে আমার ক্ষেত নষ্ট করলি? তুই তো খাইছসই, আর সাথে নিয়ে এসে বিধর্মীদের সাথে নিয়ে এসে তোরা আমার ক্ষেতটাকে নষ্ট করছিস। এটা দিয়া পরে উত্তম মাধ্যম ইচ্ছা মতো দিছি, দিয়া কি করছে, আর নিজের অবস্থান শক্তিশালী করছে। এই কথাটা কেন বললাম? গল্পটা হয়তো অনেকের মাইন্ডে লাগতে পারে, মাইন্ড করেন না প্লিজ, এটা একটা জাস্ট উদাহরণস্বরূপ। যেখানে গল্পটার অর্থ হচ্ছে এটা, যে ছোট ছোট মানে একের একটা, ছোটবেলা থেকে আমরা পড়াশোনা করে আসছি না, যে 10-এর লাঠি 1-এর বোঝা। 10 জন যদি আমরা দুর্বল মানুষগুলো যদি একসাথে থাকি, প্রতিপক্ষ যত শক্তিশালী হোক না কেন, সে কিন্তু এই 10 জনের সাথে জিতবে না, পারবে না। তেমনি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা একটু খেয়াল করে দেখেন। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পরে, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের একটি দীর্ঘ সময় ক্ষমতা থাকাশীল একটি দল আওয়ামী লীগ, তাকে দেশ থেকে ক্ষমতাচ্যুত করে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। কারা করেছিল? আজকে যারা ক্ষমতায় আছে বিএনপি, আজকে যারা বিরোধী দলে আছে জামাত, আজকে যারা আরেক বিরোধী দল এনসিপি, এরাই কিন্তু একত্রিত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে, সেই সময় সরকারের বিরুদ্ধে আন্দোলন করে, জনগণকে একত্রিত করে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করে সফল হয়েছিল। কাদের বিরুদ্ধে? স্বৈরাচারের বিরুদ্ধে। তাদেরকে যখন দেশ থেকে বিতাড়িত করে ফেলেছে, বিতাড়িত করার পরে ইন্টারিম সরকার অর্থাৎ ইউনূস সরকারের অধীনে 17-18 মাস দেশ পরিচালিত হয়েছে। তারপর একটা নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি সরকার ক্ষমতায় আসছে। ক্ষমতায় আসার পর থেকে আমরা যে পরিবেশ পরিস্থিতিটা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে আজকে সরকারের বিপক্ষে যেভাবে বিরোধী দলগুলো একের পর এক যেভাবে লেগে পড়েছে, এবং সরকার বিরোধী দলের উপরে যেভাবে তাদের ক্ষমতা বলয় তৈরি করে ফেলছে, এটাকে নিয়ে আগামী দিনে রাজনীতিতে বড় একটা পট পরিবর্তন যে হতে যাচ্ছে, বা আগামী দিনে বড় ধরনের একটা চাল খেলছে। আমি যেটা ভিডিওর শুরুতেই উদাহরণস্বরূপ যেটা টেনেছি, সেই রকম একটা চাল খেলার চেষ্টা করছে ক্ষমতাচ্যুত এবং
দেশচ্যুত স্বৈরাচারী যে দলটাকে আপনারা যে হিসাবে তাকে দেশ থেকে বিতাড়িত করেছেন, সেই দলটা এই খেলায় মেতেছে। আজকে দেখেন, এই যে যারা সরকার এবং বিরোধী দলে অবস্থান করছে, তারা সকলে কিন্তু মিলে একত্রিত হয়েই কিন্তু স্বৈরাচার সরকারকে বিতাড়িত করছে। এদের ভিতরে আজকে যে ফাটল ধরেছে, তাদের যে রাজনৈতিক পরিভাষা, তাদের যে রাজনৈতিক বক্তব্য, তাদের যে একে অপরকে আঘাত করে যেভাবে তারা প্রতিনিয়ত করে যাচ্ছে, এভাবে যদি করতে থাকে আগামী দিনে সরকার এই বিরোধী দলগুলোকে দমন নিপীড়ন করার নামে তারা তাদের ক্ষমতা অপব্যবহার করবে। অপরদিকে বিরোধী দলগুলো তাদের নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য সরকারের বিপক্ষে যত রকমের কূটচাল আছে, যত রকমের অপচাল আছে, সবকিছু প্রয়োগ করার চেষ্টা করবে। ফলে কি হবে, ওই যে শক্তিটা, একক শক্তিটা যেটা খ্যাতওয়ালা যে ব্যক্তিটা আছে, উনি কিন্তু এই সুযোগটা নিচ্ছে। উনি কিন্তু প্রতিনিয়ত এই যে 3 বন্ধুর মধ্যে লাগিয়ে দেওয়ার যে কোনো একটা কূটনৈতিক চাল কিন্তু প্রতিনিয়ত খেলে যাচ্ছে, যার কারণে এই সুযোগটা ওই শক্তিটা নেবে। আগামী দিনে যখন আপনাদের মধ্যে ফাটল ধরে যাচ্ছে, আগামী দিনে আরো ভয়াবহ আকারে ফাটল ধরবে, ঠিক সেই সময়টাই দেখবেন যে ওই শক্তিটা নিজেদের অবস্থানকে আরো শক্তিশালী করে ফেলছে এবং আপনাদের ঘাড়ে একদম চেপে ধরবে। এমন একটা পরিস্থিতি আসতেছে যে ওই শক্তিটা বা ওই দলটা আগামী দিনে আপনাদের দেখবেন যে ঘাড়ের মধ্যে চাপ দিয়ে তারা কিন্তু ধরে থাকবে। তখন কিন্তু আপনারা সকলে কিন্তু আর একত্রিত হতে পারবেন না এবং সকলে মিলে কিন্তু আর ওই শক্তির বিপক্ষে আপনারা এগিয়ে যাবার কোনো রকমের সক্ষমতা আপনাদের থাকবে না, ভেঙে পড়বেন। কারণ আপনাদের যখন একে অপরকে যদি আঘাত করতে থাকেন, এভাবে প্রতিনিয়ত যদি প্রতিহিংসামূলক বক্তব্য দেওয়ার মধ্যে যদি উভয় পক্ষ যদি উভয়কে শত্রু ভাবা শুরু করে দেন, তাহলে নিজেদের শক্তিকে দুর্বল করে ফেলতেছেন। আগামী দিন আপনাদের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে, যেটা খুব শীঘ্রই। এবং এই যে কিছুদিন আগে যে প্রশ্নটা উঠছিল যে খুব শীঘ্রই হয়তো আওয়ামী লীগ আবার আসতেছে, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা আবার দেশে ফিরে আসতেছে, এটা ভাই এই প্রচারটা হচ্ছে, এমনি হচ্ছে না। জনগণের মধ্যে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। জনগণ যে বিষয়টি নিয়ে বিগত 17 বছরে যে সরকার দুঃশাসন ছিল, সেই দুঃশাসনের স্মৃতিগুলো কিন্তু ভুলতে শুরু করে দিয়েছে। বর্তমানে সরকার এবং বিরোধী দলের যে সমস্ত কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের ফলে বাঙালি জাতি সেটা কিন্তু খুব অতি সহজেই সবকিছু ভুলে যায়। এটাই বাস্তবতা। আজকে যে আমাদের দেশের মানুষ বা এদেশের জনগণ অতীতের যে সমস্ত কর্মকাণ্ড, যে সরকার যে নির্যাতন নিপীড়ন ছিল স্বৈরাচারী সরকারের, সেই সমস্ত স্মৃতিগুলো কিন্তু ভুলতে শুরু করে দিয়েছে এবং বর্তমান সরকারের এবং বর্তমানে বিরোধী দলের কর্মকাণ্ডগুলোর উপর বেশ ক্ষিপ্ত, বেশ মনক্ষুণ্ণ। এভাবে যদি আগামী দিনে চলতে থাকলে আগামী দিনে দেখবেন যে এই দেশের জনগণই ওই যে ক্ষেতের মালিক, যিনি যে উদাহরণটা প্রথমে টেনে নিয়ে আসছি, তাকে কিন্তু নিয়ে আসার যত রকমের চেষ্টা আছে, যত রকমের সাপোর্ট আছে, সব রকমের সাপোর্ট দিয়ে তারা কিন্তু তাদেরকে নিয়ে আসবে। তখন আপনার প্রশাসন, আপনার দল, আপনার দলের নেতাকর্মীরা সকলে একত্রিত হয়েও ওই শক্তির বিপক্ষে আপনারা দাঁড়াতে পারবেন না। কারণ তখন ওই শক্তিকে দেশের জনগণ আপনার সাপোর্ট করবে, দেশের জনগণ তাদেরকে আনার জন্য যত রকমের বাধা বিপত্তি আছে, সব বাধা বিপত্তির মোকাবেলা করবে। তাই সব কিছু ভুলে গিয়ে একটা জিনিস মনে রাখবেন, যে আমরা স্বৈরাচার হটিয়েছি সকলে মিলে। আজকে যে সরকার যাকে বসিয়েছি, যাকে দেশের জনগণ বসিয়েছে, সেই সরকারকে বসিয়েছে কারা? আমরাই বসিয়েছি আন্দোলনের মধ্য দিয়ে। এই সরকারকে, এই নির্বাচিত সরকারকে কিন্তু এই দেশের জনগণ নির্বাচন করে বসিয়েছে। কাদেরকে নির্বাচন করছে? বর্তমান যাদেরকে ক্ষমতায় বসিয়েছে। তাই এদের বিরুদ্ধে কূটচাল চালিয়ে আপনারা মনে করেন না যে বেঁচে যাবেন। আপনাকে ওই যে ক্ষেত্রের কথা উদাহরণ দিছি না, একতে করে ধরবে, একের পর এক ধরবে আর ঘাড় মটকাবে। আপনারা ভাইবেন না যে আপনাদের হয়তো বা কোনোভাবে আপনাদেরকে ইনগেজ করার চেষ্টা করছে, আপনাদেরকে যে কোনোভাবে আপনাদের মোটিভেটেড করার চেষ্টা করতেছে। ওই যে ক্ষেতের মালিক, যিনি কোনো না কোনোভাবে আপনাদেরকে টোপ দিছে, সেই টোপে পড়ে আজকে সরকারের বিপক্ষে যেভাবে কাজ করতেছেন, বা সরকারকেও কোনো না কোনোভাবে ওই ক্ষেতের মালিক টোপ দিছে যে বিরোধী দলগুলোকে দমন নিপীড়ন করো, তারা মাথা ছাড়া দিয়ে উঠছে, দেশ এভাবে চলতে পারে না। সরকারের মধ্যে কিছু কিছু মন্ত্রী আছে যারা ওই টোপ গিলে ফেলছে, তাদের জন্য ভয়াবহ দিন অপেক্ষা করতেছে। যখন রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, একতে করে ধরবে, একের পর এক ধরবে আর ঘাড় মটকাবে আর মারবে। তাই খেয়াল রাখবেন যে ক্ষেতের মালিক কি পরিকল্পনা করছে। ঠিক আছে, তো ভালো থাকবেন দর্শক। আসলে আমি ভিডিওর মধ্যে যেটা বোঝানোর চেষ্টা করছি, যারা বোঝা তারা বুঝে ফেলেছে, আর যারা না বোঝা তাদেরকে শতভাবে বললেও তারা বুঝবে না। আর ভিডিও শুরুতে যে উদাহরণটা টেনে নিয়ে আসছে, এখানে অন্য
বিভিন্ন ধর্মের মানুষদেরকে নিয়ে এসে বা কাউকে আমি আঘাত করার জন্য কি করিনি। এখানে একটা উদাহরণ দেওয়ার জন্য চেষ্টা করেছি যে যে কোনো মানুষ বা যে কোনো ব্যক্তি, যে কোনো শক্তি এককভাবে সকল শক্তির মোকাবেলা করতে পারে না। সেই শক্তির মোকাবেলা করতে হলে তাকে প্রথমে কূটনৈতিক চাল চালতে হয়, যে ওই শক্তিগুলোর বিপক্ষে ওদের মধ্যে একটা ফাটল ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। যেটা আমি প্রথমে আমি একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বলেছি, যে বন্ধুদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করে তখন যদি সব বন্ধু যদি বলতো যে না, আমরা যে যে ধর্মের মানুষ হই না কেন, আমরা যে জাতি যে বর্ণের হই না কেন, আমরা সকলেই এক, কারণ আমরা বাঙালি, আমরা বন্ধু, আমরা সকলেই একত্রিত হয়ে আমরা যে কাজটা করেছি, এটা অপরাধ হইলে অপরাধ, এটা সঠিক হইলে সঠিক, আমরা এক থাকবো, তোমার কথায় আমরা এখানে কর্ণপাত করব না, তাহলে ওই বন্ধুদেরকে কেউ ফাটল ধরাইতে পারতো না, আর সকলে এক এক করে ঘাড় মটকে তাদেরকে কিন্তু সেখান থেকে বিতাড়িত করতে পারতো না। তো বি কেয়ারফুল আগামী দিনের জন্য। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওর মধ্যে বিশ্লেষণের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি, কাউকে আঘাত করে কথা বলে ফেলি, সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।